ময়মনসিংহ গৌরীপুরের নাম বললেই এখন যার নাম সবার আগে মনে আসে তিনি আমাদের সকলের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আল আমিন ভাই। হাসি ঠাট্টা আর অভিনয়ের মাধ্যমে যিনি আমাদের মন জয় করেছিলেন, আজ তিনি জীবন মৃত্যুর এক কঠিন লড়াইয়ে। গত শুক্রবার একটি কন্টেন্ট তৈরি করতে গিয়ে তিনি মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি। কিন্তু আল আমিন ভাই কেবল একজন কন্টেন্ট ক্রিয়েটর নন, ক্যামেরার পেছনের আল আমিন একজন সত্যিকারের মানবিক যোদ্ধা। তার জীবনের কাজগুলো আমাদের শিখিয়ে দেয় একজন মানুষ চাইলে সমাজের জন্য কত বড় কাজ করতে পারে। তিনি সব সময় মানুষের বিপদে সবার আগে ছুটে গেছেন। বন্যা, আগুন লাগা যে কোনো দুর্যোগে নিজের সাধ্যমতো সাহায্য নিয়ে তিনি অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। আল আমিন ভাই প্রমাণ করেছেন বিপদে মানুষের পাশে থাকাটাই সবচেয়ে বড় ধর্ম। একসময় নিজের রাজমিস্ত্রির কাজ করেছেন, আর আজ নিজের উপার্জিত অর্থ দিয়ে তিনি অনেক অসহায় মানুষের জন্য মাথা গোজার ঠাঁই অর্থাৎ পাকা ঘর তৈরি করে দিয়েছেন। এই ঘরগুলো শুধু ইট পাথরের নয়, এগুলি একটি পরিবারের কাছে স্বপ্ন পূরণের ঠিকানা। চিকিৎসার অভাবে যাতে কারো জীবন না চলে যায় সেই দিকেও তিনি খেয়াল রেখেছেন। অসংখ্য গরিব মানুষের চিকিৎসার জন্য তিনি নিজের আর্থিক সমর্থন দিয়েছেন। কঠিন রোগ বা সাধারণ অসুস্থতা, আর্থিক সংকটে থাকা মানুষের জন্য তিনি যেন এক মহৎ মানুষের ভূমিকায় এসেছেন। কেবল আর্থিক সাহায্য নয়, তিনি অনেক স্থানীয় প্রতিভাকে তার সাথে কাজ করার সুযোগ করে দিয়েছেন। তার হাত ধরে অনেকেই কন্টেন্ট ক্রিয়েশনের জগতে সফলতা পেয়েছে। তিনি বিশ্বাস করেন সুযোগ দিলে প্রতিভা অবশ্যই বিকশিত হয়। এই মানবিক মানুষটি আজ নিজে বিপদে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে যিনি মানুষের মুখে হাসি ফুটিয়েছেন, আজ তার আরোগ্য একান্তভাবে প্রয়োজন। চিকিৎসকেরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন। আসুন আমরা সবাই মিলে আমাদের এই মানবিক যোদ্ধা, আমাদের প্রিয় আল আমিন ভাইয়ের জন্য দোয়া করি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন, আবার তার সেই মানবিক কাজগুলো শুরু করতে পারেন। আপনারা যারা তার এই মানবিক কাজগুলো দেখেছেন, তারা দয়া করে ভিডিও শেয়ার করে দিন। প্রতিটা শেয়ার, প্রতিটা দোয়া তার সুস্থ হয়ে ওঠার লড়াইয়ে শক্তি যোগাবে। কমেন্টে তার দ্রুত সুস্থতার জন্য একটি বার্তা লিখে যান। আমরা আপনার অপেক্ষায় রইলাম আল আমিন ভাই, দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন।